আমি আইন অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশের রাজনীতিতে কখনো নন্দিত আবার কখনো নিন্দিত। বিতর্ক যেন তার নিত্যসঙ্গী। ২০২৩ সালের ২৪ এপ্রিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন মোহাম্মদ শাহাবুদ্দিন। গত ৩ মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না। তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না। কিন্তু সেই সময় যে ওনার মনের মধ্যে রাষ্ট্রপতি হিসাবে আমার নাম গ্রথিত হয়ে গেছে এবং সেজন্যই যে উনি আমার সালাম নেওয়াটা বিব্রতকর মনে করতেন, এটা তো পরে বুঝলাম। রাষ্ট্রপতি হওয়ার মাত্র ১ বছরের মাথায় পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। ২৪-এর গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করান তিনি। ওই বছরেই অক্টোবরে এক সাক্ষাৎকারে শেখ হাসিনার পদত্যাগপত্র নেই দাবি করে জন্ম দেন নতুন বিতর্ক। জোরালো হয় তার পদত্যাগের দাবি। তবে সাংবিধানিক সংকটের আশঙ্কায় সে যাত্রায় রক্ষা পান তিনি। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। সবশেষ গণতান্ত্রিক নবযাত্রায় ২০২৬-এর নির্বাচনে নির্বাচিত হয় বিএনপি সরকার। যে সরকারও গঠন হয় মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে। এক রাষ্ট্রপতির আমলেই তিনি দেখেছেন ৩ সরকার, সাক্ষী হয়েছেন ২টি সরকারের। তবে পূর্ণ মেয়াদ শেষ হল না মোহাম্মদ শাহাবুদ্দিনের, অবসান হলো বৈচিত্র্যপূর্ণ এক অধ্যায়ের। রাষ্ট্রপতি হওয়ার কিছুদিন আগে শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করেন শাহাবুদ্দিন। শুধু তাই নয়, রাষ্ট্রপতি হওয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন টক শো উপস্থাপকের ছবিতে শাহাবুদ্দিনের আইটি থেকে করা মন্তব্যের স্ক্রিনশট হয়ে ওঠে তখনকার টক অফ দ্য কান্ট্রি। ১৯৪৯ সালে পাবনার জুবিলি ট্যাঙ্ক পাড়ায় জন্মগ্রহণ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। ১৯৭১ সালে সক্রিয়ভাবে অংশ নেন মুক্তিযুদ্ধেও। ২০০১-এ আওয়ামী লীগ গঠিত তদন্ত কমিশনের প্রধান ছিলেন। সুপ্রিম কোর্টের আইনজীবী থাকা অবস্থাতেই দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে নিয়োগ পান। ওই সময়ে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলা সাজানোর অন্যতম কুশীলব ছিলেন তিনি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের নাম হয়তো ভবিষ্যতে শুধু সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য নয়, বরং ধারাবাহিক বিতর্কের জন্য স্মরণীয় হয়ে থাকবে। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ।